বন্ধুরা, এখন কিন্তু মার্চ মাস শুরু হয়ে গেছে, কড়া সূর্যালোক শুরু হয়ে গেছে। আর এই সময় কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা যেগুলি শীতের সময় আপনার ডরমিটরি পিরিয়ডে ছিল, সেই সমস্ত গাছপালার দিকে যদি আপনারা এখন খেয়াল করেন, দেখবেন তারা নতুন পাতা ছাড়তে শুরু করেছে। আর এটাই কিন্তু উত্তম সময়, এবং এরপরে আসবে বসন্ত। আর বসন্ত মানে কিন্তু গাছের একটা ভালো সময়, এবং সমস্ত পর্ণমোচীরা পাতা ঝরিয়ে ফেলবে শীতে। আর এই বসন্ত আস্তে আস্তে কিন্তু নতুন করে পাতা গজাতে শুরু করবে। আর এই সময় যদি আমাদের টগর গাছগুলোতে যদি নতুন পাতা গজিয়ে যায় এবং সেই সমস্ত গাছে যদি ফুল চলে আসে, তাহলে সেই ফুলগুলির সাইজ কিন্তু প্রথমত ছোট হবে, দ্বিতীয়ত সেই গাছে কিন্তু দীর্ঘ সময় আমরা ফুল পাবো না। আর এই সময় গাছগুলিতে যে বেশ কিছু পরিচর্যা রয়েছে, গাছে প্রুনিং রয়েছে, গাছের সময় মতো ডাল ছাঁটাই রয়েছে, এই সমস্ত বেশ কিছু পরিচর্যা রয়ে গেছে। যে পরিচর্যাগুলি এখন যদি আমরা করি, তাহলে আগামীতে যখন এই সমস্ত গাছে ফুল আসবে, গাছের চেহারাও যেমন ভালো হবে, গাছে ফুলও যেমন বেশি হবে, গাছের ডালপালাও তেমন বেশি হবে, গাছ ঝাড়ও তেমন বেশি হবে। সেটা এমনি দেশি নর্মাল টগর হোক আর বা মিনিয়েচার টগর হোক, যে কোনো টগরের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়গুলি রয়েছে। তাই মিনি টগরের নিয়েও কথা বলবো, এবং সমস্ত গাছের ডাল এবং কিভাবে আপনারা ডালগুলি ছাঁটবেন তার সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মিনি টগর। এটা আমি একটা বনসাই করেছিলাম এবং দীর্ঘ সময় ধরে এই গাছটি এখানে রয়েছে। গাছটির বয়স মোটামুটিভাবে 7 থেকে 8 বছর হয়ে গেছে। এবং এই গাছের যদি নিচের দিকে দেখেন, তাহলে দেখেন খুব সুন্দরভাবে গ্রোথ করেছে। কিন্তু গাছটিতে যেহেতু নিচে একটা অনেক ডালপালা শ্যাওলা হয়ে গেছে, এটা একটা বনসাইয়ের সুন্দর লুক দেয়। তাই এই গাছে কিন্তু আমি এখন রিপোর্ট করব না বা কোনো গাছে খাবার দেবো না। এই গাছটিকে আমি শুধু এখন আমার কাজ থাকবে, এই যে ডালগুলি রয়েছে, এই ডালগুলিতে যদি নতুন পাতা বেরিয়ে যদি ফুল আসে, তাহলে দেখবেন ফুলের সাইজটা অনেকটা ছোট হচ্ছে। তার জন্য আমরা এই ডালটিকে সুন্দরভাবে ছোট করে কেটে দেবো, যাতে নতুন ডাল বের হয়। সেই জন্য আমরা এইটাকে একটু ছেটে দেবো। এবং এই পুনিংটা কিন্তু আপনাদের প্রত্যেককে করতে হবে। তার সমস্ত গাছগুলিতে যদি আপনারা এটা করতে পারেন, তাহলে কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু গাছটিকে আমি ছেটে দিয়েছি। আর এই যে গাছের নিচের দিকে যে সমস্ত জায়গাগুলি রয়েছে, এই যে জায়গাগুলি, এইগুলিকে এই মুহূর্তে পরিষ্কার না করলেও চলবে। তবে আমি কিছুটা জায়গা পরিষ্কার করছি, কারণ কিছুটা জায়গার মধ্যে আমরা গাছের খাবার ব্যবহার করব। আর যে খাবারগুলি ব্যবহার করব, সেই খাবারগুলি এখন কিন্তু দিলে গাছ খুব তাড়াতাড়ি কিন্তু তার ডালপালা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। তাই কিছু কিছু জায়গায় আমি জায়গা বের করে নিচ্ছি, যে জায়গাগুলিতে আমি গাছের খাবার দিব। আর যদি আপনাদের টবে থাকে মিনি টগর, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই মাটিগুলি নিভিয়ে দেবেন। নিভিয়ে দিয়ে কিন্তু গাছে কিন্তু খাবার দেওয়ার একটা সুন্দর জায়গা আপনাদের কিন্তু বের করে নিতে হবে। তা নাহলে কিন্তু গাছ কিন্তু খুব একটা ভালো হবে না। কারণ যেহেতু বনসাই এটা আমি করেছি, তাই এই সময় আমি রিপোর্ট করব না। আর রিপোর্ট সত্যি বলতে যে কোনো গাছের রিপোর্ট করার এটা কিন্তু উত্তম সময় নয়। আর রিপোর্ট করার সময়টা আপনারা পার হয়ে গেছে। আরও শীতের আগে যদি আমরা করে দিতে পারতাম, তাহলে বেশ ভালো হতো। আর এখন আর এটাকে রিপোর্ট খুব একটা প্রয়োজন পড়বে না। তার জন্য আমরা এটাকে এখন এই জায়গা থেকে বের করে নিয়ে কিছুটা মাটি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমরা এটাকে সামান্য পরিমাণ কিছু মিক্সচার খাবার এর মধ্যে দিয়ে দেবো। এমন কোনো আহামরি কোনো কিছু করব না। বন্ধুরা, এবার আসি দেশি টগর। দেশি টগরের ঠিক তাই, ডাল কিন্তু অনেক বড়। খুব বেশি বড় ডাল হলে কিন্তু নিচু থেকেই ছেটে দিতে হবে প্রত্যেকটা ডালকে। বেশি উঁচুতে রাখলে কিন্তু ডাল কিন্তু উঁচুতে রাখলে গাছ কিন্তু খুব একটা ভালো হবে না। তাই এদেরকে একদম নিচু করে হার্ড পুনিং যেটাকে বলে, সেটা কিন্তু করে দিতে হবে এই সময়। এই পুডিংগুলি যদি আপনারা আরো আগে করতেন, শীতের সময় যদি করতেন, তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলি থেকে এতদিন ডাল বেরিয়ে যেত। কিন্তু একটা সমস্যা হয়, শীতের সময় করলে এই ডালগুলো বেরোতে অনেকটা সময় নেয়। সেক্ষেত্রে যে কাটা অংশগুলো থাকে, সেই জায়গা থেকে ডাইব্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে। ফলে একটা সময় দেখা যায় গাছ নষ্টও হয়ে গেছে, এমনও হয়ে গেছে প্রচুর গাছ। এবার যে সমস্ত জায়গাগুলোতে কেটে দেওয়া হলো, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। আমি এখানে অ্যান্টিফাঙ্গাল হিসাবে সবসময় সাপটাই ব্যবহার করি। আমি এখানে সাপ কিছুটা পরিমাণ লাগিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় আঙ্গুল দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। কারণ অন্য অন্য জিনিস দিয়ে লাগানো থেকে আঙ্গুল দিয়ে লাগানো অনেক বেশি কমফর্ট মনে হয়, লাগিয়ে দেওয়াটা খুব ইজি হয়। তো আমি এখানটা প্রত্যেকটা জায়গাতে, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু এই সাপগুলোতে লাগিয়ে দিতে হবে। যত বেশি লাগাবেন, তত কিন্তু আপনার এই যে এই জায়গাগুলো থেকে কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটার সম্ভাবনা থাকে। তাই এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই এটুকু করে দিতে হবে। তো বন্ধুরা, মোটামুটি ভাবে সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে গাছের গোড়ার যে মাটিটি রয়েছে, এই মাটিটিকে একটু হালকা আগলা করে দেবো। আগলা করে কিন্তু আমরা নতুন খাবার এখানে যোগ করব।
আমি আগেও বলছি এই সমস্ত পার্মানেন্ট গাছে কিন্তু অত্যাধিক পরিমাণে খাবার হাবিজাবি এই সমস্ত কিছু এই সময় না দিয়ে একটু পরে দেওয়া উচিত। এই সমস্ত গাছের ডালপালাগুলি একটু বেড়ে ওঠা উচিত এবং তারপরে এই সমস্ত গাছে কিন্তু খাবার প্রয়োগ করা উচিত, কারণ এদের কিন্তু রুট কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর বারবার করে রিপোর্ট করা তো সম্ভব না, একটা যদি বয়স্ক লোক বাগান করে তার পক্ষে কি এই রিপোর্ট করা কি সম্ভব নাকি এত বড় বড় টবে? তার জন্য কিন্তু তাদেরকে এই কাজগুলি করতে হবে, তাহলে কিন্তু তার কাছে কিন্তু ফুলে ভরে যাবে। এবার আমরা এখানে খাবার যোগ করছি। খাবারের মধ্যে আমরা কি দিচ্ছি? গোবর সার, একদম প্লেন গোবর সার। আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, সেটা 1 বছরের পুরনো হতে পারে, বা এটা কিন্তু মোটামুটি আমি হাফ কেজির মতো একটা গাছে দিয়ে দিলাম একেবারে, কারণ এটা কিন্তু দীর্ঘ সময় থাকবে। এটা কিন্তু একবারে পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হলো। এখন গাছে কিছু পরিচর্যা রয়েছে। এবার যে ছোট গাছটি রয়েছে সেই ছোট গাছটি আমি এখানে আরেকটু খাবার দিচ্ছি। যে মিক্সচার খাবারটি আমরা বানিয়ে রাখি, সেই মিক্সচার খাবারটি আমরা সারা বছর ব্যবহার করি, যে আমরা প্রত্যেকের আগে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে এটা বানাবেন। এই খাবারটি একটু দিয়ে দিচ্ছি, কারণ কোনো কারণবশত যদি ছোট ছোট খাবারের যদি অভাব হয় তাহলে সেটা ওইখানটায় কিন্তু একটু পূরণ করে দেবে। এবার আমরা মিনি টগরে আমরা যে মিক্সচার খাবারটি বানাই শীতকালে সমস্ত গাছে ব্যবহার করি, হাড় গুঁড়ো, শিংকুচি, খোল, তারপর আপনার বিভিন্ন ধরনের মিক্সচার যে সমস্ত কিছু আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, সে সমস্ত কিছু দিয়ে এই গাছটাতে কিন্তু অল্প পরিমাণ দিয়ে দেবো। এবং এই খাবারটি কিন্তু এই গাছে আমি এই কারণে দিচ্ছি, এটা যেহেতু আমি বনসাই তৈরি করেছি সেই জন্য। আর যদি টবে থাকতো তাহলে কিন্তু টবের মাটি খুঁড়ে গোবর সার দিয়ে আপনারা করে নিতে পারতেন। এবার আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলিতে আপনাদের সামান্য প্রত্যেকটা গাছে কিন্তু আপনাদের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। তার কারণ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল যদি আপনারা স্প্রে না করেন, এই সমস্ত গাছগুলিতে যখনই নতুন ডালপালা বেরোবে সেগুলি কিন্তু প্রথম অবস্থাতেই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর প্রথম অবস্থাতেই যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কোনো কিন্তু মানে হয় না। তার জন্য আপনাকে অবশ্যই এখানটা কিন্তু অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে। এই অ্যান্টিফাঙ্গালটা আপনারা ব্লাইটক্স ব্যবহার করবেন। ব্লাইটক্স সবচেয়ে বেস্ট কোয়ালিটি, ঠিক আছে, এবং খুব ভালো কাজ করে। তার জন্য আমি এই পুরো গাছটাই কিন্তু এখন স্নান করিয়ে দেবো এবং খুব ভালো করে স্প্রেটা দিয়ে এটা করে দেবো। এটা মানে মিনি টগর না, বড় গাছকেও কিন্তু করতে হবে। তাহলে কি হবে, যে সমস্ত পোকা মাকড় বা এর মধ্যে কিন্তু আমাদের দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে 2 ml রয়েছে আমাদের সুপার কিলার, আর তার সঙ্গে আপনাদের 1 গ্রাম রয়েছে আমাদের ব্লাইটক্স। এই দুটো মিশিয়ে 1 লিটার জলে গুলে নিয়ে এটা এই সময় কিন্তু এটা ভীষণ কাজে লাগে। আমরা ঠিক তাই করব। একই রকম ভাবে এটাতেও কিন্তু সমস্ত ডালপালাগুলোতে কিন্তু এই অ্যান্টিফাঙ্গাল আর এটা দিয়ে কিন্তু এটাকে এক কথায় বলেছে শোধন করা। তাহলে কি হবে, গাছের ডালপালা বা কোথাও যদি কোনো রকম ভাবে ফাঙ্গাল বা কোনো রকম পোকামাকড় আসে তাহলে সেটা নতুন গাছের গোড়া থেকে আর উঠতে পারবে না, যার ফলে কিন্তু গাছটা দীর্ঘ সময় ভালো থাকবে এবং গাছে যখন পাতা বেরোবে তখন কিন্তু আরেকবার আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, যে সমস্ত ডালগুলি কেটে ফেলে দেওয়া হয় সেই সমস্ত ডাল থেকে যদি আপনারা চারা তৈরি করতে চান তাহলে চারার জন্য আলাদা পট তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনারা এই সমস্ত ডালগুলিতে যে কেটে দেওয়া অংশগুলি রয়েছে সেই ডালগুলিতে অল্প পরিমাণ হরমোন পাউডার লাগিয়ে দিন এবং তারপরে এগুলিকে এই সাইড দিয়ে আপনারা এর মধ্যেই বসিয়ে দিন। এভাবে যদি বসিয়ে রাখেন দেখবেন এখান থেকে নতুন চারা তৈরি হবে এবং পরে যখন আপনারা রিপোর্ট করবেন তখন সাইড থেকে বের করে নেবেন। এটা কিন্তু একটা খুব সহজ পদ্ধতি, আপনারা প্রত্যেকে করতে পারেন এবং এক্ষেত্রে কিন্তু চারা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই ভালো হয়। এবং প্রত্যেকটা জায়গাতে এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু তাতে কিন্তু মূল যে গাছটি রয়েছে তার যে ক্ষতি হবে তেমনটা কোনো কিছু হয় না। কিন্তু আপনারা এটা কিন্তু করতে পারেন, খুব সহজ টিপস। এবং এভাবে আপনারা চারা তৈরি করলে কিন্তু এখানে কি হবে, প্রতিনিয়ত গাছে জলও আপনারা দেবেন, গাছে জলও পাবে, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত চারাগুলি আস্তে আস্তে বড় হবে এবং আপনারা এই সমস্ত চারা তৈরি করে 2-1টাই একে ওকে দিতেও পারবেন। এটা কিন্তু একটা সুবিধে রয়েছে। তো অবশ্যই আপনারা এই কাজগুলি করতে পারেন। বন্ধুরা, মোটামুটিভাবে সমস্ত কিছু তো আপনাদেরকে একদম সুন্দরভাবে কেটে কুটে আপনাদের গুছিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আপনারা ঠিক এভাবেই আপনাদের টগর গাছগুলিকে পরিচর্যা করুন এবং দেখবেন যে গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এবার এখন আসি এই সমস্ত গাছের যখন ডাল বেরোবে, যখন দেখবেন প্রথম অবস্থায় নতুন ডাল এখান থেকে বেরোনো শুরু হয়েছে, ঠিক সেই সময় কিন্তু আপনারা এই যে স্প্রেটা আমরা করলাম আরেকবার পোকানাশক স্প্রেটা কিন্তু আপনাকে করতে হবে। সেটার মধ্যে আরেকবার বলে দিচ্ছি, সুপার কিলার আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো আপনারা পেস্ট কন্ট্রোল ব্যবহার করতে পারেন। সেটা আপনারা পরিমাণটা দোকান থেকে জেনে নিয়ে তারপরে ফাঙ্গিসাইড এবং দুটো একসঙ্গে গুলে নিয়ে এই সমস্ত গাছে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, সেই সমস্ত পাতা যে বেরোবে তাতে কোনো রকম রোগ পোকামাকড় থাকবে না, যার ফলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে বের উঠবে। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা কেউ মনে করেন
যে গাছে আপনার ছাদ বাগানে আপনারা কিচেন কম্পোস্ট ব্যবহার করছেন বা আপনারা খোল জল ব্যবহার করছেন, সেই সমস্ত কিছু কিন্তু যখন পাতা বের হবে ঠিক সেই সময় পাতলা করে আপনারা গাছে কিন্তু দিতে পারেন। তাতে কিন্তু গাছের গ্রোথ অনেক ভালো হবে, গাছের চেহারা অনেকটা বেশি ভালো হবে, আর গাছের ডালপালা আরও অনেক বেশি ছাড়বে। ঠিক আছে, তো এই কাজগুলি আপনাদের করতে হবে, আর তেমন কোনো কিছু নেই এই সময়। আর ডাল বেরিয়ে যাওয়ার পর ফুল আসার পর তখন গাছে খাবার, আর খাবার তো আমরা অলরেডি এখন দিয়েই নিলাম। আর সেই সময় হালকা পাতলা একটু অন্যরকম পরিচর্যা থাকবে, তা নিয়ে পরে বিস্তারিত ভিডিও দিয়ে দেওয়া হবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই রয়েছে। আর আপনাদের গাছগুলি কেমন রয়েছে, যদি তেমন কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে, সব কিছু জানাবেন। আর আমাদের মতামত সবসময় আপনারা পাবেন। তো কিছু বলার নেই, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।